নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল নবাবী সিমই রেসিপি। এই নবাবী সিমই রেসিপিটা যেমন ডিলিশিয়াস তেমন টেস্টি। আজই তৈরি করে পুরো পরিবারের সবাইকে নিয়ে মিষ্টিমুখ করুন আর এনজয় করুন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সিমই নিয়েছি। এখন এই সিমইটা আমরা ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। প্যাকেটের মধ্যে যে লম্বা সিমইটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন, তবে এইভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা, পুরো সিমইটা টুকরো করা হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। অবশ্যই ঘিতেই ভাজবেন, সাদা তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। এখন এই সিমইটা ভালো করে ভেজে নেব। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে সিমইটা আমরা লাল লাল করে ভেজে নেব। তাহলেই কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও সিমইয়ের মধ্যে পুরো এসে যাবে। সিমইটা লাল করে ভাজতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না বন্ধুরা, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনির পাউডার। এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার ইউজের চিনিও দিতে পারেন, তবে মেল্ট হতে একটু সময় লাগবে। এবার খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই বাড়াবেন না, কমিয়ে দিয়েই এই কাজটা করতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমুল দুধ। আমুল দুধটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে সিমইটা আমরা ভেজে নেব, কারণ এই সময় সিমইটা ভাজা যাবে, এরপরে কিন্তু আর কিচ্ছু করা যাবে না, তাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেব সিমইর সাথে, আর দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, সিমইর মধ্যে কত সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে সিমইটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। সিমইটাকে এইভাবে ভাজতে ভাজতে চিনি আর দুধটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, মিশে গেছে ভালোভাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে 4 ভাগের 3 ভাগ নামিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমরা একটা বেস তৈরি করব তার জন্য। আর বাকি 1 ভাগটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব। এই সময় গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ফ্লেম একদম লো হিটে রেখে আর 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। এতে করে কালারটা আরেকটু সুন্দর হয়ে যাবে। এই সিমইয়ের মধ্যে এখন অরেঞ্জ ফুড কালার অল্প করে একটু অ্যাড করে দিলাম, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে দেব, তাতে করে কালারটা আরও সুন্দর আসবে। এই কালার দেওয়াটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি কালারটা সুন্দর করার জন্য দিয়েছি, যেহেতু আমরা এই সিমইটা ওপরে দেব তার জন্য আমি একটু হালকা কালার করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, অরেঞ্জ ফুড কালার দেওয়াতে অনেকটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে কালারটা, দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই একই কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়ে এখানে আমি 750 ml দুধ দিয়ে দিলাম। 750 ml জাল দিয়ে 500 করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা আগে থেকে একটু জাল দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। এখানে দেখুন দুধটা ভালোভাবে ফুট উঠে গেছে। এবার ভালো করে নাড়াতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আগে থেকেই দুধটা ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নেবেন, তাহলে খুব কম সময়তেই হয়ে যাবে। এখানে দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করতে যেহেতু আমরা কনডেন্স মিল্ক ইউজ করব না, তার জন্য দুধটাকেই আমরা খুব ভালোভাবেই জাল দিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে বাকি কাজটা সেরে নেব। এখানে দেখুন আমি একটা সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যেই সিমইটাকে আমি জমিয়ে নেব। আপনারা চাইলে বাটির মধ্যেও করতে পারেন, কিংবা কেক টিনের মধ্যেও করতে পারেন। ছোট ছোট বাটির মধ্যে তৈরি করবেন, তাতেও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এই ফার্স্ট লেয়ারটা আমরা একটু মোটা করে তৈরি করব, তার জন্য কিন্তু পুরো সিমইটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিতে হবে। পুরো সিমইটা দেওয়ার পরে
খুব ভালোভাবেই চেপে সেট করতে হবে। আর আপনারা চাইলে একটা বাটি দিয়েও কিন্তু চেপে চেপে সেট করে দিতে পারেন। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, দেখুন গ্লাসটা দিয়ে এইভাবে চেপে দিলে পুরোটা বসে যাবে, একটার সাথে একটা চিপকে যাবে। তাহলে পরে যখন আমরা কাটবো তখন কিন্তু সিমুইগুলো ছড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে কেটে বার করা যাবে। দেখুন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এই সিমুইটা ভাজার সময় মিষ্টি দেওয়ার জন্য কিন্তু সিমুইয়ের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকবে। দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে লেয়ারটা দিয়েছি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখানে ঠান্ডা দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণে। দুধটা গাঢ় করব, তার জন্য 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দেব। যেহেতু আমরা কাস্টার্ড পাউডার ইউজ করব না, তার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করছি। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে আমুল দুধ। আমুল দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে আর খেতেও অসাধারণ লাগবে। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে। দেখুন এবার দুধটা খুব সুন্দর করে গাঢ় করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। এখানে দেখুন বন্ধুরা দুধটা কত সুন্দর আরও গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ মতো চিনি। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর আপনারা চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, কিন্তু অনেকের ঘরে কনডেন্স মিল্ক কিংবা কাস্টার্ড পাউডার থাকে না, তার জন্যই আমি কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে তৈরি করে দেখাচ্ছি, যাতে সবাই তৈরি করে খেতে পারে। এখানে দেখুন এবার খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দুধের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দেব। আর সমানে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচ থেকে একদম গাঢ় হয়ে যাবে, বসে যাবে। এবার কন্টিনিউ নাড়াতে হবে আর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু দুধটা গাঢ় হয়ে যাচ্ছে। আর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আগে থেকে অল্প কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কালারের জন্য। দেখুন এতে করে স্মেলটাও খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর হবে। আর আমুল দুধ দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে, টেক্সচারটা খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আর ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নিতে হবে আর গরম গরম কিন্তু তৈরি করতে হবে। এখন এই সিমুইয়ের ওপর থেকে দুধটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর গরম গরম ঢালবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন আর কতটা গাঢ় হয়েছে বুঝতেই পারছেন। পুরো দুধটা ঢেলে দিয়ে এর ওপর থেকেই কিন্তু আবার আমরা সিমুই দিয়ে দেব। দুধটা এমনভাবে আমি দিয়েছি এতে করে 2-3টে লেয়ার যেরকম হয় ঠিক সেরকমভাবে কিন্তু দুধটা দিয়েছি, তাহলে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। এমনভাবে ওপর থেকে সিমুইটা দিতে হবে দুধের লেয়ারটা যেন খুব ভালোভাবে ঢেকে যায়, তাহলেই কিন্তু নবাবী সিমুই পারফেক্টভাবে তৈরি হবে। এখানে দেখুন বন্ধুরা পুরো সিমুই দিয়ে কিন্তু দুধটাকে ঢেকে দিয়েছি। এখন এই সিমুইয়ের ওপর থেকে কাজু পেস্তা সব ছড়িয়ে দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই নবাবী সিমুইয়ের রেসিপিটা একবার তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখানে আমি 7 থেকে 8টা কাজু, 7 থেকে 8টা দিয়েছি পেস্তা আর 7-8টা দিয়েছি অ্যালমন্ড দিয়ে তারপর খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যে কোনো একটাও যদি বাদাম থাকে সেটা দিয়ে করলেও হবে। দেখুন কত সুন্দর তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর যদি এমনিও রেখে দেন ঘরে তাতেও কিন্তু খেতে ভালো লাগবে, কারণ অনেকেই ফ্রিজের জিনিস পছন্দ করে না, তাই এমনি রেখেও খেতে পারবেন। চলুন বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিই। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা ডেলিশিয়াস হয়েছে। দেখবেন ভেতর থেকে দুধটা ক্রিমের মতো বেরিয়ে আসবে। কি দারুণ লাগছে বলুন তো বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো।
আজকের এই স্পেশাল দিনে নবাবী সিমুই এইভাবে বানিয়ে বাড়ির সকলকে নিয়ে এনজয় করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।